বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকেও কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, পৃথিবীতে আপনার চেয়ে ধনী কি আর কেউ আছে? বিল গেটস বলেছিলেন, হ্যাঁ, এমন একজন আছেন যিনি আমার চেয়েও ধনী। এরপর তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউ ইয়র্কের বিমানবন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সেই বিক্রেতা আমাকে বলেছিলেন, এটা আমি আপনাকে ফ্রিতেই দিচ্ছি। তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে 2 থেকে 3 মাস পরে আমি একই বিমানবন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আমার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারবো না, কারণ আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি, এতে আমার কোনো ক্ষতি হবে না। আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় 19 বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করেই সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় 1.5 মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনি বিল গেটস। আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, আপনার মনে আছে আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, হ্যাঁ, মনে আছে। আপনাকে 2 বার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, সেই সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব। বিক্রেতা বললেন, স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন? আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? তিনি বলেছিলেন, আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম তখন আপনাকে সাহায্য করেছিলাম, আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখনই যখন আপনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কিভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে? বিল গেটস বলেছিলেন, আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন, কারণ তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি। আমাদের বুঝতে হবে যে সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামি একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়। তাছাড়া মাদার তেরেসাকে দেখুন, তিনি তার জীবনের প্রায় সমস্ত সময় গরিব এবং অসহায়দের সেবা করতে ব্যয় করেছিলেন। তার উদারতা এবং মানবতা আমাদের শেখায় যে সত্যিকারের ধনী হওয়া মানে অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা। মহাত্মা গান্ধী, তিনি স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার এবং মানবতার জন্য কাজ করেছিলেন। তার জীবন ও কর্ম মানবতার উচ্চ মূল্যের একটি আদর্শ উদাহরণ। মানবতা আমাদেরকে একে অপরের সহায়তা করার প্রেরণা দেয়। উদারতা এবং সহমর্মিতা এমন গুণাবলী যা অর্থ দ্বারা মাপা যায় না। একজন ব্যক্তি যখন তার সামর্থ্যের বাইরে গিয়ে অন্যকে সহায়তা করে তখন সে প্রকৃত অর্থেই ধনী হয়ে ওঠে। অর্থ আমাদের সুখী করতে তুলতে পারে, কিন্তু সত্যিকারের সুখ আসে আমাদের সম্পর্ক এবং কমিউনিটির মাধ্যমে। পারস্পরিক সম্পর্ক এবং সামাজিক বন্ধন আমাদের জীবনের মূল স্তম্ভ। মানবতা এবং সহমর্মিতার ভিত্তিতে তৈরি সম্পর্ক অর্থের চেয়েও অনেক বেশি মূল্যবান। রিপোর্ট, নিউজ প্রোটোকল।